মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এরা গোবিন্দপুরে মানুষেরা হযরতে বাদশাহ আলমগীর দিল্লি জমিনে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙা শুরু হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে, চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, যা সম্পত্তি ফিরিয়ে দিলে। বাবা, তুই যে পরনাই জামাটা পরে আছিস, এটাও তো আমার টাকা। চাচা, জামা খুলে দিবে? যা, জামাও খুলে দিলে। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকা। না চাচা, এই কাজ করবেন না, আমি পরে ডবল দিয়ে দিই। না বাবা, কলেমা ত্যাগ করো। শুনছো? এদিকে কলেমা ত্যাগ করো, ফরনার লুঙ্গিটাও। 24-25 বছরের যুবক যদি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে, একটা লজ্জার কথা না, শরনিন্দার কথা। চাচা, এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিই। না বাবা, কলেমা ত্যাগ করো। জোর করে লুঙ্গি খুলে দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, তুমি আমাকে একখানা কাপড় দাও মা, আমাকে একখানা চাদর দাও। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, তুমি আমাকে একখানা কাপড় দাও। মায়ের কাছ থেকে একখানা কাপড় নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা,
আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করোনি, মনে কষ্ট লিওনি। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। নবীর দরবারে দাঁড়িয়ে জোর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই জুব্বা দুটো হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজা দেন, নবীর দরবারে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। নবী বলে, বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কুরআন তেলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलो ना, हाथ उठिए सुबहानाल्लाह, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, সবাই মিলে সুবহানাল্লাহ। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, दीदारी कालम क्या होगा। एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक़ इधर उस्मान उधर, सिद्दीक़ इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा। जोरे बोलो। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए। जोरे बोलो। टुकड़ों में हिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो, हजरते बिलाल देखिए। जोरे बोलो। हजरते बिलाल देखिए।
हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, चाहे तो इशारे से अपने कागज पलट दे दुनिया की, एहसान है उनके गुलामों की, सरदार का आलम क्या होगा। सुन सुन के सदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे, फिर मेरे रसूल अकरम का गुफ्तार का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो जब बैठते होंगे मजलिस में, सरदार का आलम क्या होगा। जरे बोलवे ना, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, जिक्र जो मदीने का सिरे, जिक्र जो मदीने का सिरे, हाल दिल पे हाल देखिए। जोरे बोलो ना, हाल दिल पे हाल देखिए। अल्लाह मुसलमान করে চল मेरा बहादुर मेरा এ ডায়মন্ড ঘরবারে মানুষেরা শুনে রেখে দেন বাবা, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব আপনার মন খারাপ কেন? আমার আল্লাহ নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমাকে নবী বলে মানবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর এত মুসলমান হয়ে গেলেন, আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনে গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যা টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে ওই পাহাড়ের উপর তুলে দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি পাহাড়ে উঠে যাও। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এত বড় পাহাড় 3000 ফুট উঁচু, আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা মানতে পারি না। আবু বকর আমার রাসূলুল্লাহকে পাহাড়ের উপর তুলে দিলেন। আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে গেলেন, নিজের কাঁধে করে তুললেন। কোন আবু বকরের কথা বলি, আল্লাহ নবী সাহাবী আবু বকর একবার এরকম ভাবে ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর
আপনার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা ইনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট দিবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে কাবা শরীফের দিকে চলে গেলেন নবী আমার বিলালকে কাবার সাথে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আজকের দিনে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বিলাল তো কাবার সাথে উঠে গেছি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে ও আচ্ছা নবী মক্কা থেকে মদিনা এলেন কজন কে বলো তো দেখি একজন নাম কি আবু বকর মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে একটু আগেই বললাম 1400 বললাম 1400 নবী নিয়ে গেলেন একজন আর আনলেন 1400 নবী সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন জোরে বলো তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে কাকে জোর করে বলো পবিত্রতা অর্জনকারী ভাই আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে বলো বলো পবিত্র আগে পবিত্র না থাকলে উজু হবে তাহলে আগে পবিত্র ইসলামী শরিয়াতে ফিতরাত হচ্ছে পাঁচটা কটা পাঁচটা এক নাম্বার মাথার চুল কাটা সমাজে এখন অনেক স্টাইলে চুল কাটে আছে না নাই কে বিরাট কোহলি কে নেইমার কে মেসি কথা বলে এই জোরে বলো আছে আচ্ছা বলো তো আমরা সেলুন দোকানে যে কেউ একবার বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও কেউ বলেছি কেউ বলেনি জেনে রেখে দাও তাহলে নবীর স্টাইলে চুল কাটতে হবে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম সামিরা সে মুসা নবীর নকল করত উজুর পানি মুসা নবী যেমন ভাবে উজু করতেন সামিরা উজু করত মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি দিতেন সামিরা মাথায় পাগড়ি দিতেন মুসা নবী যেমন ভাবে লাঠি দিয়ে চলতেন সামিরাও লাঠি দিয়ে চলতেন মুসা নবী একদিন ফেরাউন তাড়া করলো আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন পানি কি হলো দুই ভাগ মাঝখানে রাস্তা মুসা নবী পার হয়ে গেলেন ফেরাউন তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে মুসা নবী আবার বলছে লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন পানির সমান ফেরাউন সহ তার সৈন্যরা সবাই মোট কথা ডুবে মারা গেল কি হলো ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন
মুসা নবী বলছে আল্লাহ তুমি সামিরাকে বাঁচিয়ে দিলে। আল্লাহ ই তো সব সময় আমার নকল করত। আল্লাহ বলছে মুসা তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? তাহলে সেলুন দোকানে গেলে সেলুনওয়ালাকে কি বলবো? নবীর স্টাইলে চুল কেটে দাও। কার স্টাইলে? নবীর স্টাইলে। নবীর স্টাইল কি? আপনার এই ধারেও ছোট, এই ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট, আর না হলে বাবরি রাখেন। জানবে এভাবে চুল কাটা নবীর সুন্নাত। জোরে বলো। হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? হুজুর আমার আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পরনয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবা তুমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি পরনয় দোয়া করে দিয়ে যাবে। হাবিবা তুমি বলেছিলেন, হে আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি। আল্লাহ রুজি পাঠায়। কে রুজি পাঠায়? জোর করে বলো। আল্লাহ রিজিক পাঠায়। শুনছো তো? তাহলে 2 নম্বর খুঁটি হলো নামাজ, 3 নম্বর রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? বলো না, কোনো কষ্ট যায়নি। আপনার এবছর রমজান মাসে কোনো কষ্টই হয় না। সব দেখবেন রমজান মাসে আপনার, কিন্তু গত বছর তার আগের বছর মানে 2023 এর কথা বলছি, সূর্যের তাপ ছিল না রমজান মাসে? কত সূর্যের তাপ ছিল বলো তো? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোর করে বলবে তো? সূর্যের বিরুদ্ধে। বলছে স্যার আমরা সূর্য এত তাপ দেয় বাইরে বেরোতে পারিনি। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে বলো। কার কাছে হেরে যায়? রোজাদার বান্দার কাছে। এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোর করে কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ কুরআনে 82 জায়গায় যাকাতেরও কথা বলেছেন। 5ম নম্বর হলো হজ। কি বললাম? হজ। এবছর আমি হজ পাকে গিয়েছিলাম, উমরা হজে। তো আবার এই মুহররম মাসের শেষে যা নিয়ত আছে, যদি আল্লাহ তৌফিক দেন, জেনে রেখে দেন। তো প্রথমবার যখন গেলাম যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মদিনার তুলনায় কোথায়? মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। সবাই কিন্তু মদিনায় যেতে চাই না, অনেকে মশলা মারে। উমরা করতে এসেছি,
উমরার আরকান চারটে। কটা? চারটে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। অনেকে বলে কেন মদিনায় যাব, কেন আমরা মদিনায় যাব? মশলা মানে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই মনারবারে মানুষের শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম লাম্বার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে ইহরাম পরে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো, কাবাকে প্রথমবার থেকে হাত তুলে যা যা দোয়া চায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই গোবিন্দপুরে মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, তবে যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। 1 নাম্বার কারণ বলে, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে তুমি কেন প্রতিদিন রাজদরবারে আসতে লেট করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে সাহায্য করি, যাতে করে আমার স্ত্রী কাজে সাহায্য হয়, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়ে যায়। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আল্লাহ নবী জানিয়েছে তোমরা জুম্মার দিনে পবিত্র অবস্থায় পবিত্র জামা পরে মসজিদের দিকে যাবে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি জুম্মার দিনে এরকম ভাবে পবিত্র জামা পরে গায়ে চোখে সুরমা লাগিয়ে গায়ে আতর মেখে মসজিদের দিকে যায়, যদি তওবা করে তার 1 সপ্তাহ থেকে আর 1 সপ্তাহ সারা সপ্তাহের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, 3 নাম্বার কারণ, তুমি সন্ধ্যার পরে কারোর বিচার কেন করনি? হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। তাহলে 1 নাম্বার তারাই জান্নাতি যে ন্যায় পরায়ণ নেতা, ঠিক তো? 2 নাম্বার নবী বলছেন সেই ব্যক্তি জান্নাতি যে অধিক সন্তান প্রসবকারিণী মা বাবা। কি বললাম? অধিক সন্তান
প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলো তো বাপ, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়েছে, কমে গেছে। আগেকার যুগে বাপ দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা হতো না? তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। ঠিক না ভুল? জোর করে বলো, জেনে রেখে দেন। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বেশি বাড়াবে কিয়ামতের দিন, আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখই ছিল অন্ধ। কটা চোখ? 2টা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, তুমি কানা মানুষ কি করে যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, যাও, তোমার অনুমতি দেয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও। আবার পরের দিন মনটা খারাপ, আল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব বললাম, নবী আমাকে যেতে দিচ্ছে না, মনটা খুব খারাপ। দৌড়ে দৌড়ে নবী পাকের দরবারের দিকে চলে গেলেন। যাই মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবী দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও। আমার আব্দুল্লাহ ইবনে এরকম ভাবে উম্মে মাকতুমকে আমি নবী জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম না। কিছুদিন পরে নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, যেই দুনিয়ায় যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও সেখানে অনুমতি দেব না, তুমি এখান থেকে চলে যাও। ওমরে ফারুক ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুকের এরকম ভাবে আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুকের দরবারে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ও যুবকেরা, হযরতে ওমর আস্তে আস্তে করে ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা চেহারা নিয়ে আমি উঠে দাঁড়াবো, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। কই শ্রেণী? জোর করে বলো। 3 শ্রেণী। তাহলে আসেন, আমাদেরকে বুঝা লাগবে। শোনার ভাইরা একটু মন দিয়ে শুনে। 1 নাম্বার, তাহলে আমি বয়স কত বলেছিলাম আপনাদের কেমন মনে আছে? ঠিক বলছো, বলো বলো।
বয়স কত? 15 থেকে 40। নবী বলছে এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের হিসাবটাকে সহজ করে দিবে। একটু জোরে বলো। কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দেবে। 3 নাম্বার 40 থেকে 50। কত বললাম? 40 থেকে 50। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা এদের নামে আর আমি গুনাহ লিখব না, যা এদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দেব। এরপরে আসেন 50 থেকে 60। নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। কত বছর বয়সে? 50 থেকে 60। 60 থেকে 70 আল্লাহ বলবে এবার দিদার দে, দিদার পেয়ে যাবে। যারা 70 ক্রস করে যাবে, 80-তে পড়বে, আল্লাহ বলবে যা এদের নামে আমি আল্লাহর গুনাহ লিখব না। জোরে বলো। যারা 80 থেকে 90, যারা 90-এ পড়বে, আল্লাহ বলবে যা এদের আগু পিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহই maaf করে দিলাম। কে maaf করবে? আল্লাহ। একটু মন দিয়ে শুনেন, তারে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয়, আল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই ডায়মন্ড হারবারে মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে ছাদের উপরে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক চিরজীবন আমল করেছি, আল্লাহ আজকে একটা রানীমার সামনে খপ্পরে পড়ে গিয়েছি, জীবনের আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি আমার সত্য জ্ঞান থেকে ব্রেন থেকে তোমাকে ডাকছি আল্লাহ, কারণ তুমি তো বিপদ থেকে বাঁচানোর মালিক, আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচানোর মালিক, আল্লাহ তুমি যদি আমায় না বাঁচাও, আল্লাহ আমি এই ছাদ থেকে লাফ মারবো। যুবকটা লাফ মারার জন্য তৈরি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। তাহলে 1 নাম্বার হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। তাহলে বিপদে পড়লে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। সব সময় ডাকবো কাকে? আল্লাহকে। এক বান্দা, ভাই তুমি আমি হয়তো গোপনে অনেক অন্যায় করি, কিন্তু কেউ না দেখতে পায়, দেখতে পায় কে? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবে, শুনছো যুবক? আর আল্লাহ সকল যুবকরা অনেক ভালোবাসে, মন দিয়ে শুনো, আশা করছি তোমাদের অন্তর পরিবর্তন হবে। কিয়ামতের দিন তুমি এখন গোপনে গোপনে অন্যায় করছো, গ্রামের লোকেরা বলে না লোকটা নামাজি, দাড়িওয়ালা, ভালো লোক, কিন্তু তুমি গোপনে অন্যায় করো। কিয়ামতের দিন আল্লাহ বলবে যা তুই জাহান্নামে চলে যা চুপি চুপি। একবার ভেবে দেখেছি সেদিন লোকের সামনে কোটি কোটি মানুষ থাকবে, তাদের সামনে আল্লাহ জাহান্নামী করবে, কি শরনিন্দার কথা। তাহলে আসেন না দুনিয়ায় থাকতে থাকতে আমরা আখিরাতের কাজ করে যাই। আল্লাহ বলবে যা তুই জাহান্নামী হবি, বান্দা বলবে আল্লাহ আমি আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে